আজকে তুমি একেবারে নিরিবিলি পরিবেশে পাইলাম, এই মুহূর্তে কেউ দেখবে না, আত্মীয় স্বজন দেখবে না, মা বাবা দেখবে না, পাড়া প্রতিবেশী কেউ দেখবে না। এরপরও তুমি তার সাথে কুকর্ম না করে, মনের বাসনা পূর্ণ না করে চলে যাবে। তোমার চাইতে হতভাগার হতে পারে না। ওগলবিজি, এবার আমি নফসের দুকায়, শয়তানের দুকায় পড়ে আমি ওই লাশের সাথে ব্যভিচার করে ফেলেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি, আমি ব্যভিচার করে ফেলেছি। এই ব্যভিচার করার পরে যখন আমার কাজ শেষ করে কবর থেকে উঠে যাব, এমনি আমি আরেকটা আওয়াজ শুনতে পেলাম। আমার কাছে মনে হয়েছে ওই নারীটা যেন বলতেছে, ওই নারীটা যেন জিন্দা হয়ে আওয়াজ করে বলতেছে, ওরে নাফরমান, তোর মতো নাফরমান এই দুনিয়াতে আর নাই। ওরে নাফরমান, আমি একজন পবিত্র নারী, আমি একজন আল্লাহওয়ালা নারী। দুনিয়াতে কোনো পুরুষ আমাকে ঠাস করতে পারে নাই, কোনো পুরুষ কোনোদিন আমার চেহারা দেখতে পারে নাই। আমি আমার পবিত্রতা রক্ষা করে, আমি আমার সতীত্বকে হেফাজত করে কবরে আসলাম। এই কবরে এসে তুই আমাকে রক্ষা দিলে না, এই কবরের মধ্যে এসে তুই আমাকে নাপাক বানায়া চলে গেলে, এই কবরবাসীর সামনে তুই আমাকে উলঙ্গ করে চলে গেলে। ওরে নাফরমান, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর কাছে নালিশ দায়ের করব, তোর বিরুদ্ধে আমি বিচার দায়ের করব। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি হব মজলুম আর তুই হবে জালিম। মজলুমের দোয়া জালিমের বিরুদ্ধে কবুল। জোরে বলেন ঠিক কিনা? আরে যুবক, কি এমন অপরাধ ছিল আমার, কি জন্য তুই আমাকে এমনটা করে গেলে? নবীজি, যেই মাত্র এই আওয়াজটা শুনেছি, এমনি আমার বুকের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, এমনি আমার ভিতরে ডর চলে আসছে। কারণ আসলেই তো আমি অন্যায় কাজ করে ফেলেছি, আসলেই তো আমি মারাত্মক নাফরমানি করে ফেলেছি, যেই নাফরমান আমার মতো দুনিয়াতে আর হতে পারে না। নবীজি, এই জন্য আমি চৌরাস্তার মধ্যে পড়ে আল্লাহর দরবারে সেজদা করতেছি, আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছি, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা। এই কথা শোনার পরে আল্লাহর নবী বললেন, ওরে নাফরমান, তোর মতো নাফরমানের ক্ষমা নাই, তোর মতো নাফরমানের কোনো মাফ নাই, তোর মতো নাফরমানকে আল্লাহ মাফ করবে না, তোর মতো নাফরমানকে আল্লাহ ক্ষমা করবে না। যাও, তুমি আমার দরবার থেকে চলে যাও। ওই লোকটা চলে গেল। ওই লোকটা চলে গিয়ে রাস্তার মধ্যে কান্নাকাটি শুরু করে দিল। কিছুদিন যাওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ নবীজির কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বলেন, ওগো নবীজি, এই পৃথিবীর মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ নবী বলেন, ওরে জিবরাইল, এই পৃথিবীর মালিক তো হলেন আল্লাহ। এবার জিবরাইল বলেন, ওগো নবীজি, আসমান জমিনের মালিক কে? এবার জিবরাইল বলেন, ওগো নবীজি, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? হেদায়েতের মালিক হলেন আল্লাহ। কিন্তু আজকে যিনি বিশ্ব আমির দাবি করেন, ওই বিশ্ব আমিরের মসনদে একা একা বসে তিনি বলতেছেন, আল্লাহ যদি হেদায়েতের মালিক হতেন তাহলে নবী কেন পাঠাইতেন? জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। মাওলানা সাদ সাহেবকে আমরা স্পষ্ট বলতে চাই, আল্লাহর কোরআনের আয়াত অস্বীকার করে বিশ্ব আমির হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করে, আল্লাহর কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা করে বিশ্ব আমির হবে, এটা মানা যায় না। এই বছর আমরা বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারকে জানা দিতে চাই, বাংলাদেশের এই মাটিতে মাওলানা সাদ সাহেবের গাড়ির চাকা যদি ঘুরে, এই গাড়ির চাকাকে তছনছ করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার এই জমিন, এটা উলামায়ে কেরামের জমিন, আল্লামা আহমদ শফির জমিন, আল্লামা বাবুনগরীর জমিন, শায়খুল হাদিসের জমিন, শায়খ কাতিয়ার জমিন, শায়খ গাজীনগরীর জমিন। এই জমিনের মধ্যে তাবলীগের কাজ চলবে উলামায়ে কেরামের পরামর্শে। কথা বলেন ঠিক কিনা? এই তাবলীগের প্রতিষ্ঠাতা হলেন আলেম আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি, দারুল
আলেমের সন্তান আজকে যারা আমাদেরকে বলে আপনারা তাবলীগ কোথায় পেলেন, তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যদি আল্লামা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি তাবলীগ প্রবর্তন না করতেন এই তাবলীগ তোমরা পাইতে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আলেমদেরকে রেখে তাবলীগ করবা, আলেমদেরকে ওভারটেক করে তাবলীগের কাজ করবা, আলেমদেরকে ছেড়ে ওই তাবলীগ এটা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির তাবলীগ হতে পারে না, এটা তাবলীগের নামে বন্ডামি। কথা বলেন ঠিক কিনা? নায়েবে নবীদের রক্ত যারা জড়িয়েছে টঙ্গীর ময়দানে, ফ্যাসিস্ট সরকারের মদদ নিয়ে যারা বিগত বৎসরগুলোতে আলেম উলামাদের রক্ত জড়িয়েছে টঙ্গীর ময়দানে, আমরা জানি দাওয়াত ও তাবলীগের কাজ হলো পিঠে হাত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন মানুষকে মেরে রক্তাক্ত করা এটা দাওয়াত ও তাবলীগের ইতিহাসের মধ্যে নাই। যারা এই শতবর্ষী দাওয়াত ও তাবলীগের এই মকবুল জামাতকে তাবলীগের এই টঙ্গীর ইজতেমার ময়দানে আলেম উলামাদের রক্ত জড়িয়ে যারা এই দাওয়াত ও তাবলীগকে দ্বিখণ্ডিত করেছে, এরা হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির তাবলীগ করে না, এরা ইহুদি খ্রিস্টানের দালালি করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য তাবলীগ হবে উলামায়ে কেরামের নেতৃত্বে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই বছর ইজতেমা হবে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইজতেমা হবে। ওই ইজতেমাতে আমরা যাব তো ইনশাআল্লাহ। কিন্তু উলামায়ে কেরামকে ওভারটেক করে কেউ যদি ওই ভারতের নিজামউদ্দিন থেকে মাওলানা সাদ সাহেবকে আনতে চায়, যে নাকি ফতোয়া দিয়েছে যে ইমাম সাহেব ইমামতি করে বেতন নিলে এটা বেশ্যার নারীর টাকার চাইতে নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আচ্ছা, দাওয়াত ও তাবলীগ এটা ফতোয়া দেওয়ার জায়গা না ফাজাইলের জায়গা? ফাজাইলের জায়গা। এখানে ফাজাইলের জায়গা, এখানে ফতোয়াবাজির জায়গা না। কথা বলেন ঠিক কিনা? আমার বানের ভাইরা, বর্তমান এই যুগে কম বেশি সকলের পকেটে টাচ মোবাইল আছেনি না নাই? আর একটু জোরে বলেন আছেনি না নাই? এই টাচ মোবাইল পকেটে নিয়ে আমরা নামাজ পড়ি। তো মাওলানা সাদ সাহেবের ফতোয়া অনুযায়ী কেউ যদি টাচ মোবাইল পকেটে রেখে নামাজ পড়ে ওই নামাজ হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন কিছু বিভ্রান্তমূলক ফতোয়া দিয়ে এরপরে আপনারা যারা আওয়াম, যারা সর্বসাধারণ, আপনারা কোরআন পড়েন কি পড়েন না? পড়েন। আপনারা যারা কোরআন পড়েন সকলে কি বুঝে পড়েন না না বুঝেও পড়েন? কথা বলেন। না বুঝেও পড়েন, কারণ আল্লাহর কালাম বুঝে পড়লো সব, না বুঝে পড়লো সব। একটা অক্ষর যদি তেলাওয়াত করা হয় 10টা সওয়াব আল্লাহ দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলানা সাদ সাহেব বলেছেন কেউ যদি কোরআন না বুঝে পড়ে কোনো সওয়াব নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। অতএব মাওলানা সাদ সাহেবকে যারা অনুসরণ করে, নিজেদেরকে এতাআতি দাবি করে, নিজেদেরকে যারা এতাআতি দাবি করে, যারা আজকে বাংলার জমিনের শান্ত পরিবেশকে যারা অশান্ত করেছে, এই দাওয়াত ও তাবলীগের মকবুল জামাতকে যারা বিশৃঙ্খলা করে সারা বিশ্বের মধ্যে একটা আলোচনা সমালোচনার জোয়ার তুলে দিয়েছে, এদের ইজতেমাকে আমরা বয়কট করব। কথা বলেন ঠিক কিনা? আমার পানের ভাইরা, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করেন। সকলে বলে আমিন। আর জোরে বলে আমিন। আমার পানের ভাইরা, বলতেছিলাম তো হেদায়েতের মালিক কে? ওই হেদায়েত থেকে আমরা ওই জায়গায় চলে গেছিলাম। সাদ সাহেব বলছিলেন হেদায়েতের মালিক যদি আল্লাহ হতেন নবী কেন পাঠাইতেন? অথচ আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন নবীজির চাচা আবু তালিবের প্রধান অতিথি সাহেব আসছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনার চাচা আবু তালিব ঈমান আনবে না, কারণ হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আপনি যাকে চান সে হেদায়েত লাভ করতে পারবে না, বরং আমি আল্লাহ যাকে চাই তাকেই হেদায়েত দেই। কথা বলেন ঠিক কিনা?
তো নবীকে বললেন জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, হেদায়েতের মালিক কে? আল্লাহ বলেন, জিবরাইল, এটা কি বলো? হেদায়েতের মালিক তো আল্লাহ। নবীজি, হেদায়েতের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, গুনাহ মাফ করার মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, ওই যুবকটাকে আপনি কেন ফিরায় দিলেন? মনে আছে না নাই? মনে আছে তো? নবীজি, ওই যুবককে কেন ফিরায় দিলেন? এই মুহূর্তে আল্লাহ ঘোষণা দিয়েছেন, মহান আল্লাহ ওই যুবকের তওবা কবুল করে তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দেন, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দেন, হে আমার বান্দারা, যারা নিজের নফসের উপর জুলুম করেছো, নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো, শয়তানের দুগায় নফসের দুগায় যারা জুলুম করে ফেলেছো, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। যারা পিছনে আছেন সামনে আসেন, খালি জায়গাগুলো পূর্ণ করে পিছনের বাইকে বসার সুযোগ করে দেন, একটু জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সামনে আসেন, মেহেরবানি করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পানের বারাম, গুনাহ মাফ করার মালিক কে? হায়াতের মালিক কে? মউতের মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন, সারা পৃথিবীর সার্বভৌমত্বের মালিক, গুনাহ মাফ করনে ওয়ালা আমার আল্লাহ হেদায়েতের মালিক। ওরে মুসলমান, লক্ষ্য করে দেখুন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় প্রচন্ড খরা শুরু হয়ে গেল, প্রচন্ড রোদ, অনেক দিন হয়ে যায় কোনো বৃষ্টি হয় না, জমিনের মধ্যে ফসল ফলা বন্ধ হয়ে গেছে, গবাদি পশুগুলো পর্যন্ত তাদের গলা শুকিয়ে গেছে, ঘরের শিশুরা পানির জন্য ছটফট করতেছে। এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উম্মতদেরকে নিয়ে একটা খোলা মাঠের মধ্যে চলে গেলেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে লাগলেন, প্রভু গো, এই সময়ের মধ্যে পানির অভাবে পৃথিবীর সমস্ত মানুষেরা একেবারে মরণাপন্ন হয়ে গেছে, রব্বুল আলামিন আপনার রহমতের বৃষ্টি বর্ষণ করেন। এইমাত্র মূসা আলাইহিস সালাম এই দোয়া করেছেন, এমনি আল্লাহ মূসা পয়গম্বরকে বললেন, ওগো মূসা, আপনার এই সমাবেশের মধ্যে, এই মজমার মধ্যে একজন গুনাহগার বান্দা রয়েছে, এই নাফরমান বান্দার কারণে, এই গুনাহগার বান্দার কারণে মহান আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করেন নাই। ওই গুনাহগার বান্দাকে বাহির হয়ে যাইতে বলো, ওই গুনাহগার বান্দা যদি বাহির হয়ে যায় তাহলে আমি আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বানের বারা, যেই মাত্র মূসা পয়গম্বর ঘোষণা দিয়ে দিলেন, ওরে আমার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহ বলেছেন এখানে একজন গুনাহগার আছেন, কে এমন গুনাহগার, এখান থেকে বের হয়ে যাও, এই জায়গা থেকে বাহির হয়ে যাও। যেই মাত্র এই ঘোষণা দিয়েছেন, এবার যে গুনাহগার তার মনে জানা আছে না নাই? সুরের মনে পুলিশ পুলিশ ঠিক না? ওই গুনাহগারের অন্তরে এবার আল্লাহর ভয় শুরু হয়ে গেছে। ওই গুনাহগার এবার চিন্তা করলো, এখন যদি আমি এই ময়দান থেকে বের হয়ে যাই, এখন তো শুধুমাত্র আমি আর আল্লাহ জানেন, আল্লাহ জানেন আমি গুনাহগার, আর কেউ জানে না। কিন্তু আমি যদি এখান থেকে বের হয়ে যাই, লক্ষ লক্ষ মানুষ আমাকে গুনাহগার বলে জানবে, কিভাবে আমি এখান থেকে বের হয়ে যাব? এই জন্য মনে মনে আল্লাহর সাথে কানেকশন শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের
কাছে তওবা শুরু করে দিয়েছে। রব্বুল আলামিন আপনি না বলেছেন যদিও বান্দা গুনাহগার, বান্দার গুনার চাইতে আপনার রহমত নাকি বেশি? হে রব্বুল আলামিন যদি আপনার রহমত বেশি হয়ে থাকে, আপনার নাম যদি গাফফার হয়ে থাকে, আপনার নাম যদি রহমান হয়ে থাকে, আপনার নাম যদি রহিম হয়ে থাকে, আমি গুনাহগার এই মজমা থেকে যদি বের হই, লক্ষ লক্ষ মানুষের সামনে গুনাহগার হিসাবে আমাকে চিহ্নিত হতে হবে। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ওই গুনাহগার যখন আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আমার আল্লাহ ওই বান্দার তওবা কবুল করে মুহূর্তের মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিয়েছে। এবার মুসা আলাইহিস সালাম বললেন, প্রভু গো, আপনি না বললেন এখানে একজন গুনাহগার আছে, কে গুনাহগার? কেউ তো বের হলো না, কাউকে তো বের হতে দেখি নাই, তাহলে আমার কথা মিথ্যা হয়ে গেল, উম্মতের সামনে আমি নবীর কথা মিথ্যা প্রমাণিত হয়ে গেল। আল্লাহ বলেন, ওগো পয়গম্বর মুসা, যে গুনাহগারের কারণে আমি আল্লাহ এতদিন পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ বন্ধ করে রেখেছিলাম, আবার আমি আল্লাহ ওই গুনাহগারের তওবার কারণে আমি আল্লাহ আজকে বৃষ্টি বর্ষণ করলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে এই গুনাহ মাফ করার মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ চাইলে বান্দার গুনাহ মাফ করতে পারেন, তবে শর্ত হলো আল্লাহর কাছে চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাই, জীবনে অনেক গুনাহ আমরা করেছি, অনেক নাফরমানি করেছি, আর কত গুনাহ করবেন, আর কত নাফরমানি করবেন? ও যুবক, একটু লক্ষ্য করে দেখো, তোমার মতো কত যুবক প্রতিদিন পেপার পত্রিকায় নিউজ আসে, কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? তোমার মতো কত যুবক তার কিডনি নষ্ট হয়ে মারা যায়, তোমার মতো কত যুবক আজকে বিভিন্ন ভাবে মারা যায়। আজকেও একটা নিউজ দেখলাম, একজন টকবকে যুবক একজন আলেমে দ্বীন বিবাহ করার জন্য যাইবে, বরের বেশে গাড়ি দিয়ে যাইতেছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই যে মানুষের মৃত্যু, এই মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? আর একটু জোরে বলেন আছে? যদি কারো গ্যারান্টি থাকে তাহলে আপনি গুনাহ করেন, আপনার সাথে আমাদের কোনো কথা নাই, আপনি গুনাহ করেন, আপনার তো গ্যারান্টি আছে। কিন্তু যাদের গ্যারান্টি নাই, ও যুবক ভাই, মনে করতেছে আমি তো যুবক, বৃদ্ধ হব, এরপরে না মরব, না না, কার মৌত কোন দিন আসবে সেটা বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাই, নাফরমানি ছেড়ে দাও, মদ, জুয়া, ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ওইগুলোকে ছেড়ে দাও, কোরআনের সুশীতল ছায়াতলে আসো, ইসলামের সুশীতল ছায়াতলে আসো। যুবকরা যদি ইসলামের বিধান মানে, যুবকরা যদি কোরআনের পথে চলে, যুবকরা যদি ইসলামের পথে চলে, তাহলে অতীতের জিন্দেগিতে যেইভাবে পিছনে যুবকদের মাধ্যমে ইসলামের শাসন কায়েম হয়েছে, আজকেও যদি বাংলাদেশের সমস্ত যুবকরা পর্দার বিধান মানে, সমস্ত যুবকরা যদি মদ জুয়া ছেড়ে দেয়, ইফসিডিন ছেড়ে দেয়, যুবকরা যদি বিভিন্ন ধরনের অশ্লীল বেহায়াপনা ছেড়ে ইসলামের সুশীতল ছায়া তলে আসে, তাহলে এই দেশ ইসলামের দেশ হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই দিন বেশি দূরে নয়, আফগানিস্তানে যেইভাবে কালেমার পতাকা পতপত করে উড়েছে, বাংলার জমিনে সেই কালেমার পতাকা উড্ডীন হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাই, তোমাকেই উদ্যোগ নিতে হবে, তোমাকেই উদ্যোগ নিতে হবে। তোমার দিকে এই অসহায় জাতি চেয়ে আছে, তোমাকে উদ্যোগ নিতে হবে। একটু লক্ষ্য করো যুবক, তোমার মতো কয়েকজন যুবকের আন্দোলনের মুখে একটা দেশ পরিবর্তন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তোমার মতো কয়েকজন যুবক যদি দাঁড়িয়ে যায়, এই দেশ থেকে যেইভাবে স্বৈরাচার বিদায় হয়েছে, চিত্তদ্রুপ ভাবে যুবকদের কারণেই এই দেশ থেকে নাস্তিক মুর্তাদরা বিদায় হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবকদেরকে এগিয়ে আসতে হবে। এটা যুবকরা প্রমাণ করে দেখিয়েছে যে যুবকরাই পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাই, আপনাকে বলছি, আপনার দিকে এই জাতি চেয়ে আছে, এদেশে ইসলামের আইন চলবে, এটা 95% মুসলমানের দেশ। এই দেশের মধ্যে আমরা কোন নাস্তিক মুর্তাদের আইন চাই না, এই দেশে আমরা কোরআনের আইন চাই। কথা বলেন ঠিক কিনা?
কোরআনের শাসন আমরা চাই, কোরআনের আইন চাই, কারণ কোরআনের আইন ছাড়া শান্তি আসতে পারে না, ইসলামের হুকুম ছাড়া মুক্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের আইনের মধ্যেই হলো শান্তি আর মুক্তি, ইসলামী হুকমতের মধ্যেই হলো শান্তি। এজন্য যুবক ভাইদেরকে বলবো, আজকে আপনারা এই মাহফিলে এসে প্রমাণ করেছেন যে আপনারা কোরআন সুন্নাহকে মহব্বত করেন। এইভাবে যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, আপনারা যদি প্রস্তুতি নেন, সমস্ত যুবক যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হয়ে আপনারা যদি ঘোষণা করেন আজ থেকে নিয়ে এই উত্তর কাপনা সাতপুর হাটিতে কোনোদিন বিবাহের বাড়িতে কোনোদিন গান বাজনা বাজবে না। যদি কোনো বাড়িতে গান বাজনা হয় তাহলে ওই বক্সগুলোকে বুড়িগঙ্গায় ফেলে হবে, ওই বক্সগুলোকে সুরমায় ফেলে দেওয়া হবে। কথা বলেন ঠিক না? যুবক আপনারা দাঁড়িয়ে যান, উদ্যোগ নেন, দেখবেন যদি এক বাড়ির বিয়া বাড়ির যদি গান বন্ধ করতে পারেন, পাশের বাড়ির কান খাড়া হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এজন্য যুবকরা পারে, যুগে যুগে যুবকরাই পেরেছে। তোমার মতো যুবক ছিলেন হযরত ওমর, তোমার মতো যুবক ছিলেন তারেক বিন জিয়াদ, তোমার মতো যুবক ছিলেন মুহাম্মদ বিন কাসিম। এই যুবকদের মাধ্যমে যুগে যুগে ইসলামের ইতিহাস পরিবর্তন হয়েছে। অতএব আমরা যুব সমাজ জাগ্রত হতে হবে। এই দেশ মুসলমানের দেশ, এই দেশের মধ্যে মুসলমানরা বসবাস করবে, এই দেশের মধ্যে সবাই বসবাস করবে। কিন্তু এই বাংলাদেশের মধ্যে আল্লাহর নবীর খতমে নবুয়তকে নিয়ে চিনিমিনি করে এমন কাদিয়ানীরা বাংলাদেশের জমিনে মুসলমান নাম ধারণ করে বসবাস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বারা, আমাদের নবী শেষ নবী, এখানে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর মুহাম্মদ তোমাদের মধ্যে তিনি কোনো পুরুষের পিতা নয়, তিনি হলেন সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। ওরে উম্মত, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। অতএব নবীজির পরে এই পৃথিবীতে কেউ যদি নবীর দাবি করে সে নবী না কাফের? আরে জোরে আওয়াজ দিয়ে বলেন, নবী না কাফের? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে নবী দাবি করেছে, সে নাকি নবী, সে নবী না কাফের? আল্লাহ এই পৃথিবীতে যত নবী পাঠাইছেন সব নবী ছিলেন সুন্দর, নিখুঁত, কোন ধরনের খুঁত ছিল না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর এক চোখ নাই, যাকে আমাদের সমাজে টিটকারি করে এক ব্যাটারি বলে। কথা বলেন ঠিক কিনা? তো কোন এক ব্যাটারি নবী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পৃথিবীতে যত নবী জন্ম দিয়েছেন সমস্ত নবীগণ ভালো জায়গায় মৃত্যুবরণ করেছেন, ঈমানের হালতে মৃত্যুবরণ করেছেন। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যখন মৃত্যুবরণ করেছে, বাথরুমে পড়ে সে মৃত্যুবরণ করেছে, তাহলে সে নবী না কাফের? তার দাবিতেই সে কাফের। এই পৃথিবীতে আল্লাহ যত নবী দিয়েছেন সমস্ত নবীগণ ছিলেন মাসুম, সমস্ত নবীগণ মাসুম ছিলেন, কোনো গুনাহ করেন নাই। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী জীবনে অনেক গুনাহ করেছে। যত নবী আল্লাহ দুনিয়াতে দিয়েছিলেন সবাই পরীক্ষায় 100 কামিয়াব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, ওনাকে আল্লাহ পরীক্ষা করে আগুনে ফেলেছেন, 100 নম্বর পেয়ে পাস করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর নবী, ওনাকে আল্লাহ পরীক্ষা করে মাছের পেটে দিয়েছেন, 100 নম্বর পেয়ে উনি কামিয়াব হয়েছেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, ওনাকে আল্লাহ পরীক্ষা করেছেন, আল্লাহ ওনাকে আকাশে তুলে নিয়েছেন। আমাদের নবী সর্বশেষ নবী, উনি আল্লাহর নবী, নবীজিকে আল্লাহ পরীক্ষা করেছেন, বদরে পরীক্ষা করেছেন, হুনাইনে পরীক্ষা করেছেন, খন্দকে পরীক্ষা করেছেন, শিয়াবে আবু তালিবে পণ্ডিতের জীবনের পরীক্ষা করেছেন, কোনদিন পরীক্ষায় ফেল করেন নাই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মুক্তারি পরীক্ষা দিয়া ফেল করছেন। নবী না ভণ্ড? আর জোরে বলেন, নবী না ভণ্ড?
মুক্তারি পরীক্ষা দিয়া ওই পরীক্ষায় ফেল করছে। তাহলে যত নবী দুনিয়াতে আসলেন কেউ ফেল করলেন না, আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ফেল করলো, সে নবী না কাফের? আর কি জোরে বলেন, নবী না কাফের? আমার মানের ভাইরা, তাহলে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কাফের, তাকে যারা নবী মানবে তারা কাফের। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলবেন হুজুর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কাফের, আমাদের কি আসে যায়? আরে ভাই, যদি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর উত্তরসূরিরা এই আহমদিয়া মুসলিম জামাত যদি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে, আপনার মেয়ে যদি একজন আহমদিয়া মুসলিম জামাতের লোকের কাছে বিয়া দেন, ওই বিবাহ হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এরা আমাদের সমাজের মধ্যে যে পৈতৃক সম্পর্ক, যেই সুন্দর বিবাহের দাম্পত্য জীবনের যে সম্পর্ক, ওই সম্পর্কের মধ্যে ব্যাঘাত ঘটাইয়া বিবাহ যদি না হয় আর কারো ঘরে সন্তান হয়, ওই সন্তানকে কি বলে? জারদ সন্তান, কুলাঙ্গার সন্তান। এইভাবে জারদ সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করতেছে। এজন্য আমরা বলতে চাই, আমাদের এই বাংলাদেশে হক্কানি উলামায়ে কেরাম যুগে যুগে খতমে নবুয়তের জন্য আন্দোলন করে গেছেন। আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি জীবনের শেষ ভাগে এসে সারা বাংলার মানুষকে নিয়ে, সারা বাংলার তৌহিদি জনতাকে নিয়ে খতমে নবুয়তের জন্য আন্দোলন করে গেছেন। এখন আমাদের আকাবিরগণ খতমে নবুয়তের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ও মুসলমান, এই খতমে নবুয়তের আন্দোলন কাউকে গদিতে উঠানোর আন্দোলন নয়, কাউকে গদি থেকে নামানোর আন্দোলন নয়, এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটা ঈমানি আন্দোলন, এটা মুসলমানদের ঈমানি আন্দোলন। কথা বলেন ঠিক কিনা? এই ঈমানি আন্দোলনে, এই খতমে নবুয়ত রক্ষার জন্য, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য যুবক যদি তোমাকে ডাক দেওয়া হয়, তাহলে সাহাবায়ে কেরাম যেইভাবে নবীজির সামনে দাঁড়িয়েছেন, পিছনে দাঁড়িয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুসা আলাইহিস সালামের উম্মত যেভাবে আপনাকে রেখে চলে গেছে, এইভাবে আমরা চলে যাব না। ওগো নবীজি, আমরা আপনার ধারে থাকবো, আপনার বামে থাকবো, আপনার সামনে থাকবো, আপনার পিছনে থাকবো। এইভাবে সাহাবায়ে কেরামের কথার সাথে তাল মিলিয়ে আমরা উলামায়ে কেরামকে বলতে চাই, আমরা উলামায়ে কেরামদেরকে বলতে চাই, ও আমাদের আকাবির উলামায়ে কেরাম, আপনারা যদি খতমে নবুয়ত রক্ষার জন্য আমাদেরকে ডাক দেন, আমরা আপনাদের সামনে থাকবো, পিছনে থাকবো, ডানে থাকবো, বামে থাকবো। এই বাংলার জমিনে কোনো কাদিয়ানী থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এরা আমাদের ঈদগাহ ব্যবহার করতে পারবে না, এরা আমাদের মসজিদ ব্যবহার করতে পারবে না। এই কাদিয়ানীরা আমাদের মুসলিম সমাজে বসবাস করতে পারবে না। এই দেশে হিন্দু থাকতে পারে, সে সরকারের গভর্নমেন্টের সুযোগ সুবিধা ভোগ করতে পারে, এটা আমাদের কোনো অসুবিধা নাই, গণতন্ত্র দেশ থাকবে। কিন্তু কাদিয়ানীরা মুসলমান নাম ধারণ করে সুযোগ সুবিধা ভোগ করবে, এটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আসুন তো, আমাদের নবী, সর্বশেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতাল লিল আলামিন। নবীজি হলেন আমাদের সকলের জন্য রহমত, নবীজি হলেন আমাদের সবার জন্য রহমত। নবীজি আমাদের এই উম্মতের জন্য কত কষ্ট করেছেন, কত মুজাহাদা করেছেন, এটা অন্যান্য নবীর উম্মত করে নাই। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা والليل ما زلف محمد كترنم والشمس من رخسار أحمد كترنم والشمس من رخسار أحمد كترنم والفجر में है सुबह रिसालत की बशारत والعصر में है दौर नबूवत की बशारत والعصر में है दौर नबूवत की बशारत हर फूल में है रूए मदीना का तबस्सुम शाखों की लचक में कद आका का तकल्लुम शाखों की लचक में कद आका का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामिम कभी और कभी तसीन इशारा हामिम कभी और कभी तसीन इशारा। ज़ोरे बोलें अल्लाहु अकबर।
আমার বোনের ভাইরা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে প্রভু গো, জিন্দগিতে যা করেছি ভুল করেছি, নাফরমানি করে ফেলেছি। ওরে মুসলমান, এখন প্রশ্ন হলো আমরা তওবা করব, আমরা আল্লাহর কাছে ভুল করেছি, আল্লাহর কাছে চাইবো। কিভাবে চাইবো? আল্লাহর কাছে চাওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো ইস্তেগফার। আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করব। আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার, এই ইস্তেগফার এমন একটা আমল, কেউ যদি ইস্তেগফার বেশি বেশি করে ইস্তেগফারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইস্তেগফারের কারণে আল্লাহ তাকে তার প্রিয় বান্দা বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বানের ভাইরা লক্ষ্য করে দেখুন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি যুগের অনেক বড় একজন ইমাম ছিলেন। আমাদের মাযহাব হলো চারটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এই চারটা আমাদের মাযহাব। চার মাযহাবের মধ্যে একটা মাযহাব হলো হাম্বলি। এই মাযহাবের ইমাম হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন, মুহাদ্দিসুদ দাহর। উনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস সংগ্রহ করার জন্য বহুদূর সফরে বের হলেন, বহুদূর সফরে গেলেন। সফর করতে করতে হঠাৎ করে যখন রাত্র হয়ে যায়, একটা মসজিদে গিয়ে উনি আশ্রয় নিলেন। কিন্তু মসজিদের খাদিম ওনাকে মসজিদে থাকতে দিল না, মসজিদ থেকে ওনাকে বের করে দিল। এবার আল্লাহর ওলি, যুগের সবচাইতে বড় আলেম আহমদ ইবনে হাম্বল, উনি বের হয়ে একটা বাজারের দিকে রওনা হয়ে গেলেন। বাজারের দিকে গিয়ে দেখেন বাজারের মধ্যে একজন রুটিওয়ালা রুটি বিক্রি করে। যখন রুটি বানায় এমনি বলে আস্তাগফিরুল্লাহ। আবার রুটি যখন চুলার মধ্যে দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন তাওয়া থেকে নামায় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক, এটা কেমন আমল? সবকিছুতে আস্তাগফিরুল্লাহ। ওই যুবক বলে, আল্লাহর ওলি গো, এই আস্তাগফিরুল্লাহর কারণে আল্লাহ আমার মর্যাদা এমন বাড়াইয়া দিয়েছেন, আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইয়া দিয়েছেন। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি কি মুস্তাজাবুদ দাওয়া? মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া হলো যার দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। এবার যুবক বলল, ওগো আল্লাহর ওলি, এটা হলো আমার প্রিয় আমল, এই কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইয়া দিয়েছেন। কিন্তু একটা দোয়া আল্লাহ আমার এখনো কবুল করেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, কি এমন দোয়া যেটা এখনো কবুল হয় নাই? ওই যুবক বলে, ওগো আল্লাহর ওলি, আমি দোয়া করেছিলাম এই জামানার সবচেয়ে বড় আলেম, এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস ওগো ইমাম আহমদ ইবনে হাম্বলকে না দেখাইয়া আমার মুখ দিও না, এই দোয়াটা এখনো আমার কবুল হয় নাই। এমনি ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকটাকে বুকের মধ্যে জড়াইয়া কপালের মধ্যে চুমু দিলেন আর বললেন, ওরে যুবক, তোমার এই দোয়াটা এখন কবুল হয়ে গেছে। তুমি আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়া লাগবে না। আহমদ ইবনে হাম্বল তোমার দরবারে ছুটে এসেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুআজ্জাল হাজিরিন, মেহমান চলে আসছে। এই জন্য আমাদের